বাংলার দায়িত্বে ছিলেন সুবেদার শায়েস্তা খান। এই যে এদিক দিয়ে রাস্তা এবং এখান দিয়ে একদম সরাসরি 400 বছর আগেও যে মানুষরা এই পৃথিবীতে বসবাস করতেন তারা মূলত এই মসজিদে নামাজ পড়তেন। এবং আপনিও এই মসজিদে আসলে ওই সময়ের ওই 300-400 বছর আগের মানুষদের আসলে মানে একটা অনুভূতি, তারা কেমন ছিলেন যদি আপনি কল্পনা করেন যে 400 বছর আগে এই মানুষগুলি এখানে আমার মতোই নামাজ পড়তো, আসতো, হাঁটতো, এই জায়গায় পদচারণা ছিল তাদের, তারা এখন এই পৃথিবীতে নেই। এই মসজিদটির বয়স 400 বছর এবং এই 400 বছরের মসজিদে স্থানীয় লোকজন খুব কম নামাজ পড়ে। আসলে আমি যদি আপনাদেরকে একটু বলি যে এরকম যে ঐতিহ্যবাহী যে মসজিদ, এই ঐতিহ্যবাহী মসজিদে আসলে নামাজ পড়ার একটা আলাদা মানে মনের শান্তি রয়েছে। কিন্তু কেন যে স্থানীয় মানুষ আসলে এই মসজিদে নামাজ পড়েন না এটা আমার মানে জানা নেই। আমি এসে দেখেছি খুব অল্প সংখ্যক মানুষ, কিন্তু এমনিতে অন্য অন্য মসজিদে তো প্রচুর মুসল্লিরা নামাজ পড়েন। কিন্তু এই মসজিদের একটা ব্যাপার রয়েছে, এই মসজিদটি আসলে মূলত মানে কবে এই আপনার তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, আসুন আমরা একটু এটা ইতিহাসটা জানি। এখানে একটা সাইনবোর্ড লাগানো, এই মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ এটার দায়িত্ব নিয়েছে, সরকারিভাবে আছে এবং এখানে একটা সাইনবোর্ড লাগিয়েছে সরকার। এবং এই সাইনবোর্ডে আমরা দেখতে পাই এটা হলো শাহ মাহমুদ মসজিদ ও বালাখানা। বালাখানাটি একটু দেখাবো আপনাদেরকে। এদিকে ওই যে মসজিদে ঢোকার পথে দুচালা যে ঘরটি দেখছেন, সে ঘরটি হলো মূলত বালাখানা বলা হয়। এই জন্য এই মসজিদটির নাম শাহ মাহমুদ মসজিদ ও বালাখানা। এই শাহ মাহমুদ কে ছিলেন? এই শাহ মাহমুদ ছিলেন এই একজন ব্যবসায়ী ওই মুঘল আমলে তখনকার সময়, এবং তখন বাংলার দায়িত্বে ছিলেন সুবেদার শায়েস্তা খান। সুবেদার শায়েস্তা খান আমলে এই মসজিদটি নির্মিত হয় 1664 খ্রিস্টাব্দে। এই বিষয়টি আমরা এই সাইনবোর্ড থেকে জানি। এই সাইনবোর্ডে আপনারা যদি দেখতে আসেন আরও অনেক কিছু লেখা আছে, তো আপাতত আমি আপনাদেরকে এতটুকুই বললাম যে এটা 1664 খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খান আমলে এই মসজিদটি মানে নির্মাণ করেন প্রখ্যাত একজন ব্যবসায়ী, তিনি শাহ মাহমুদ। এবং এই শাহ মাহমুদ তিনি এই মসজিদটি কেন নির্মাণ করেছিলেন? তখনকার সময়ে মুসলমানদের আসলে নামাজ পড়ার জন্যে যে মসজিদ প্রয়োজন সে, এবং এই মসজিদটি কিন্তু তখনকার সময় প্রচুর টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল। এখানে যে বালাখানা বা মসজিদের যে স্থাপত্য শৈলী, যে স্থাপনা খুবই মানে ভারী এবং একটা শৈল্পিক ব্যাপার আছে। যদি আপনি খুব কাছ থেকে দেখেন এই মসজিদ, অনেক টাকা খরচ করে এই মসজিদটা করা হয়েছিল। তখন এই যে বড় ব্যবসায়ী শাহ মাহমুদ, তিনি মূলত উদ্যোগটা নিয়েছিলেন, তার টাকা ছিল। আমি একটু যদি আপনাকে দেখাই, একটু সামনের দিকে আসেন। এই মসজিদের এই যে বালাখানা, এবং এই বালাখানার ঠিক মাঝ দিয়ে এই যে ঠিক মাঝ দিয়ে আপনার এই যে এদিক দিয়ে রাস্তা, এবং এখান দিয়ে একদম সরাসরি ওই যে মসজিদে একেবারে পৌঁছাতে পারবেন আপনি। এবং এই মসজিদের যে বিষয়টি আমি আপনাকে বলি, এই মসজিদের যে আলাদা একটা গুরুত্ব রয়েছে সেটা হলো 400 বছর আগের। এবং আমি আপনাকে বলি এই যে 400 বছর আগে যারা ছিলেন তারা এই পৃথিবীতে নেই। এবং শুধু 400 বছর না, আমি আপনাকে বলি যে 100 বছর আগেও যারা ছিলেন তারাও এই পৃথিবীতে নেই। এবং এখানে আপনি যদি আসেন এই মসজিদে নামাজ পড়তে, তাহলে আপনার একটা অনুভূতি হবে এরকম যে ওই 400 বছর আগেও যে মানুষরা এই পৃথিবীতে বসবাস করতেন তারা মূলত এই মসজিদে নামাজ পড়তেন। এবং আপনিও এই মসজিদে আসলে ওই সময়ের ওই 300-400 বছর আগের মানুষদের আসলে মানে একটা অনুভূতি, তারা কেমন ছিলেন যদি আপনি কল্পনা করেন যে 400 বছর আগে এই মানুষগুলি এখানে আমার মতোই নামাজ পড়তো, আসতো, হাঁটতো, এই জায়গায় পদচারণা ছিল তাদের, তারা এখন এই পৃথিবীতে নেই। এবং আমারও একদিন চলে যেতে হবে, আমিও কিন্তু থাকবো না। আর 50 বছর পরে, 100 বছর পরে আমরাও ইতিহাস হয়ে যাব। ঠিক এইরকম এই মসজিদ যেমন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এই মসজিদের আপনি আসলে এই মসজিদের স্থাপত্যকাল থেকে এ পর্যন্ত যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারাও কিন্তু ইতিহাসের পাতায় অংশ হয়ে গেছেন। আমিও একদিন ইতিহাসের পাতার অংশ হয়ে যাব, থাকবো না আমরা। তবে এই মসজিদে এসে আপনি একটু নামাজ পড়লে বা আপনি মানে আল্লাহর কাছে যদি কোনো নেক কাজ করে থাকেন, হয়তো এই নেক কাজটা মানুষ স্মরণ করবে। যেমন এই শাহ মাহমুদ,
তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন বলেই এখানে সাইনবোর্ডে লেখা আছে, সরকারিভাবে লেখা আছে, এবং মানুষজন আসে এবং যতদিন এই পৃথিবী আছে, যতদিন মসজিদ আছে, ততদিন মানুষ এসে বলবে এই শাহ মাহমুদ ব্যবসায়ী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এবং আমার বিশ্বাস যদি সকল কিছুই ঠিক থাকে, হাদিস ঠিক থাকে, তাহলে এই মসজিদে যে সোয়াব আজীবন মানুষ নামাজ পড়ার সেটা তিনিও পাবেন এই শাহ মাহমুদ। এই ছিল আসলে এই তখনকার সময়ের মুসল্লিদের জীবনের গল্প এবং শাহ মাহমুদ মসজিদের গল্প।